মরিচা পড়ে, যে কোনো জিনিস ব্যবহার না হলে সেটা মরিচা পড়ে যাবে। আমরা অনেকেই এই দীর্ঘ গ্যাপে নিয়মিত অনেকেই কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ, আবার অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও পড়তে পারিনি, সুযোগ হয়নি। এখানে নিয়মিত ধারাবাহিক ক্লাসে আমরা যতটুকু সময় পেতাম সেটাও হয়তো অনেকের সুযোগ হয়নি। এজন্য হয়তো আমরা পিছনের যে বিষয়গুলো কোরআনে কারীম পড়ার জন্য যে নিয়ম কানুনগুলো আমাদের সামনে রেখে পড়তে হয়, এই নিয়ম কানুনগুলো হয়তো আমরা অনেকেই ভুলে গেছি। পরিপূর্ণভাবে না ভুললেও হয়তো কিছু কিছু মনে আছে। আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এখন আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে দেখে দেখে যাতে কোরআনে কারীম শুদ্ধভাবে রিডিং করতে পারি, ভালোভাবে। আর রিডিং করার বিষয়টা হচ্ছে আপনি যখন শুদ্ধভাবে কোরআনে কারীম পড়তে জানবেন, যত বেশি তেলাওয়াত করবেন আপনার পড়ার রিডিং এত বেশি দ্রুত আপনি পড়তে পারবেন। আর যত ভালোভাবে আপনি কোরআন পড়ার নিয়ম কানুন জানেন, শিখেন, আয়ত্তে রাখেন, মুখস্থ রাখেন, কিন্তু আপনার পড়া খুব কম, ধারাবাহিক আপনি পড়তে পারেন না, তাহলে দেখা যাবে যে আপনার নিয়ম কানুন জানা সত্ত্বেও আপনার দ্রুত করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা বসছেন মোটামুটিভাবে সবাই কোরআন পড়তে পারেন, কিন্তু সবারই একটা প্রশ্ন প্রতিনিয়ত কাজ করে যে দ্রুত পড়তে গেলে অনেক ভুল হয়, দ্রুত পড়তে পারি না, বা অনেক নিয়ম কানুন পড়ার সময় মনে থাকে না। আমরা যখন পড়ি তখন মনে থাকে না যে এখানে তার হবে, এই নিয়মটা আলাদাভাবে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো, কিন্তু পড়ার সময় এটা মনে থাকে না। এই সমস্যাগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব অনুশীলনের মাধ্যমে। আমাদের অনেক বেশি অনুশীলনের প্রয়োজন। যেই শব্দগুলো বারবার কোরআনে আসে এমন শব্দ দিয়ে আমাদের অনুশীলন করা প্রয়োজন। কিছু শব্দ আছে কোরআনে অনেক জায়গায় আসে, এই শব্দগুলো আমরা এখানে বোর্ডে লিখে অনুশীলন করব। আবার কিছু শব্দ আছে যে কোরআনে শুধু একবারই আসছে, নতুন শব্দ। বেশিরভাগই কোরআনে বারবার আসছে এমন শব্দই বেশি, আর নতুন শব্দের সংখ্যা খুব কম। এই জন্য আমরা অনেকগুলো শব্দ অনুশীলনের মাধ্যমে চেষ্টা করব যাতে কোরআনে গিয়ে এই শব্দগুলো আসলে এটা খুব দ্রুত হয় এবং শুদ্ধতার সাথে হয়। এই জন্য আমাদের নিয়ম কানুনগুলো একটু রিভিশন দেওয়া প্রয়োজন। যেমন আমরা প্রতিনিয়ত যখন কোরআন পড়ব, আমার মাথায় সর্বপ্রথম রাখবো যে কোন কোন জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত আরবি হরফ, যেটার উপর সমস্ত পড়া নির্ভরশীল, অর্থাৎ হরফের পরিচয়, হরফের উচ্চারণ, দুটো জিনিস। আসলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আমাদের প্রত্যেকের স্বাভাবিক উচ্চারণে আসে, কয়েকটা হরফ একটু লক্ষ্য রাখতে হয়। তাহলে আমরা প্রথমে দেখব যে লক্ষণীয় হরফগুলো, এরপরে আমরা দেখব যে নিয়ম কানুন যেগুলো আছে, নিয়ম কানুনগুলোর ভিতরেও আমাদের কিছু কিছু নিয়ম কানুন মুখস্থ না রাখলেও এমনিতে সামনে আসলে বলতে পারি, বুঝতে পারি জিনিসটা। আবার কিছু কিছু নিয়ম কানুন শুধু দেখে বুঝতে পারি না, এটা মাথায় রাখতে হয়, মনে রাখতে হয়। সেই নিয়ম কানুনগুলো আলাদা করে ইনশাআল্লাহ একটু বোঝার চেষ্টা করব। তা আমরা প্রথমে একটু দেখব যে লক্ষণীয় হরফগুলো, যে হরফগুলো উচ্চারণ শুদ্ধ না হলে কোরআনে কারীম কখনো শুদ্ধ হবে না। হয়তো পড়তে পারবো কিন্তু পরিপূর্ণ শুদ্ধ হবে না। লক্ষণীয় হরফের ভিতরে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে উচ্চারণের দিক থেকে লক্ষ্য রাখতে হবে, আর একটা হচ্ছে আওয়াজের দিক থেকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ উচ্চারণের ভঙ্গিমাটা কেমন হয়, আওয়াজের ধরনটা কেমন হয়। যেমন কিছু হরফ আছে আওয়াজ মোটা হয়, আর কিছু হরফ আছে উচ্চারণের দিক থেকে আমাদের উচ্চারণের স্থান সহ মনে রাখতে হয়, মনে রাখতে সুবিধা হয়। কিছুদিন বারবার উচ্চারণ করলে তখন এই হরফগুলো আমাদের আয়ত্তে চলে আসে। যেমন প্রথমত
আমরা যদি উচ্চারণের দিক থেকে লক্ষ্য করে হরফগুলো করার চেষ্টা করি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে এই হরফটা উচ্চারণ করতে হবে। আর আমরা জানি যে এই হরফের উচ্চারণটা জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দাঁতের অগ্রভাগের সাথে নরম আওয়াজ হয়। এই হরফের সাথে সামনের যে বিষয়গুলো আসবে, যেমন হরফগুলো উচ্চারণ করার জন্য কিছু চিহ্ন ব্যবহৃত হয়, সেই চিহ্নগুলো দিয়ে এই হরফের উচ্চারণটা আমরা কিভাবে বলবো। অনেক সময় দেখা যায় যে হরফের উচ্চারণটা সঠিকভাবে বলতে পারি, কিন্তু চিহ্নগুলো যোগ হলে তখন আর শুদ্ধ থাকে না, তখন পরিবর্তন হয়ে যায়। এই জন্য এই হরফের নাম যেমন সঠিকভাবে বললাম, আবার আমি চিহ্ন দিয়ে এই হরফের উচ্চারণটা করব, যাতে আমাদের যত ধরনের উচ্চারণ আসতে পারে এই অক্ষর দিয়ে, এই হরফ দিয়ে, সব ধরনের উচ্চারণ যাতে আমাদের উচ্চারণের সমস্যা না হয়। আমি প্রথমে হরফগুলো একটু আলোচনা করতেছি। একই উচ্চারণের জায়গা থেকে দ্বিতীয় যে হরফটি আমাদের লক্ষ্য রাখতে হবে, একই জায়গা থেকে উচ্চারণে নরম, জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দাঁতের অগ্রভাগ, লাল লাল লাল। এরপরে জিহ্বা থেকে কিন্তু জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লেগে এই হরফের উচ্চারণটি করতে হয়। যেমন অ অ অ, জিহ্বার গোড়া উপরের তালুর সাথে টাচ হয়। অ অ কফ অ অ অ। তাহলে আমরা জিহ্বা থেকে মূলত তিনটা হরফ পেয়েছি। তিনটার মধ্যে দুইটা জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দাঁতের অগ্রভাগের সাথে নরম আওয়াজে, আর একটি হচ্ছে জিহ্বার গোড়া উপরের তালুর সাথে। এরপরে আরো দুইটা হরফ আমাদেরকে খুব বেশি লক্ষ্য রাখতে হয়। কণ্ঠনালী বা গলার মাঝখান থেকে এই দুইটা হরফের উচ্চারণ, যেমন গলার মাঝখানের অংশকে চাপিয়ে আইন 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 আইন। এই হরফগুলো একদিনে কারোই হয় না। যার যত বেশি পরিশ্রম থাকে এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে, তার তত বেশি সুন্দর হয়। যেমন হয়তো প্রথম দিনে জিনিসটা আপনি বুঝতে পারলেন, একদিনে আপনার হয়নি, আবার বললেন, আবার বললেন, আবার বললেন, আবার বললেন, অনেকবার বলার পরে সঠিক জায়গা থেকে সঠিক উচ্চারণে আসবে। আর হরফগুলো আমরা ঠিক যেভাবে উচ্চারণ শুনলাম, হয়তো এই হরফগুলোর নাম আপনি কোরআনে খুঁজলে এক দুইটা পাবেন। যেমন কফ হুবাহু, এটা একটা সূরার শুরুতে আছে, এই জন্য হরফের নামটাও সুন্দর করে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। হা, এটাও একটা সূরার শুরুতে আছে। আইন, এটাও একটা সূরার শুরুতে আছে। কিন্তু সা এবং গাল, এই দুইটা হরফের নাম আমাদের মনে না রাখলেও কিন্তু উচ্চারণগুলো আমাদের বিশুদ্ধভাবে বলতে হবে। তাহলে এই পাঁচটি হরফের উচ্চারণ, আমরা যখন এই হরফগুলোর উচ্চারণ মনে রাখার চেষ্টা করব, তখন আমাদেরকে একটু হরফের উচ্চারণের স্থানটা মনে রাখতে হবে। যেমন জিহ্বার গোড়া উপরের তালু, এছাড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত জটিল
তেমন কোনো অক্ষর পাওয়া যায় না। তবে উচ্চারণের দিক থেকে লক্ষণীয় কিছু হরফ আছে যেগুলো আমি ধারাবাহিকভাবে আসতেছি। তো হরফের দিক থেকে আমাদেরকে এই 5টি হরফ অবশ্যই লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বাভাবিক উচ্চারণ এই হরফের সঠিক উচ্চারণগুলো না আসবে, ততক্ষণ পর্যন্ত হরফের উচ্চারণের স্থান সহ আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসি, আরবি হরফগুলো আয়ত্ত করার পর কোরআনে কারীম পড়ার জন্য 4 ধরনের চিহ্ন জানতে হয়, 4 ধরনের চিহ্নের সাথে পরিচয় লাভ করতে হয়। যেমন প্রথমে হচ্ছে, একটু খেয়াল করবেন, এই 3টা চিহ্ন বাংলায় আমরা আকার, রসিকার, রসকার বলতে পারি। আরো সহজে বলার জন্য আ ই উ অথবা জবর জের পেশ, আমরা যেইভাবে আমাদের মনে রাখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। যেমন বাংলায় বয়ের সাথে আকার যুক্ত হলে বা হয়, এই চিহ্নটা আরবির আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরের সাথে যুক্ত হবে আকারের মতো উচ্চারণে আসবে। যেমন নুনের সাথে না, লামের সাথে লা, মিমের সাথে মা, হায়ের সাথে হা, বায়ের সাথে বা, তায়ের সাথে তা। কিন্তু এটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, এই চিহ্নটা যেই হরফেই থাকবে এই চিহ্নটা আকারের মতো উচ্চারণ হবে। তবে এই 7টি হরফের বেলায়, বলতেছি, এই 7টি হরফের বেলায় এই 3টা চিহ্ন দিয়ে আওয়াজটা মোটা হয়। তবে রয়ের বেলায় শুধু এই চিহ্ন থেকে আওয়াজটা মোটা হয়, কিন্তু আর এই 2টা চিহ্নের বেলায় কখনো কখনো মোটা হয়, কখনো কখনো চিকন হয়। যার কারণে এই 7টির ভিতরে এই হরফটি অন্তর্ভুক্ত নয়। এই 7টি হরফ সর্বদাই মোটা হয়, সর্বদাই মোটা আওয়াজ। তবে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, পড়ার সময় আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে যে, যেহেতু আমি মনে রাখছি যে এটা হচ্ছে আকারের মতো, তো লামে থাকলে লা হয়, বায়ে থাকলে বা হয়, তায়ে থাকলে তা হয়, সায়ে থাকলে সা হয়, জিমে থাকলে যা হয়, হা হয়। এই ধারাবাহিকতায় এটাকে আমরা খা বলে ফেলি। এই জন্য এটা আমাদের একটু আলাদাভাবে মনে রাখতে হবে এই 7টি হরফ, যে এই 7টি হরফে এই চিহ্নটা আসলে মোটা হবে, আর মোটা হওয়ার কারণে এটা অয়ের কাছাকাছি হবে। যেমন খ, খা না পড়ে খ, সা না পড়ে স, যেহেতু মোটা স। যেহেতু আমরা মনে রাখি যে এই চিহ্নটা আকারের মতো, এই ধারাবাহিকতায় এটাকে আমরা সা বলতে থাকি। পড়ার সময় দেখা যায় আল্লাহুস সামাদ বলি, আল্লাহুস সামাদ। যদি আমি লক্ষ্য রাখি যে না এটা মোটা অক্ষর, অর্থাৎ এই চিহ্ন থাকলে এটা সা হবে না, এটা স হবে, তখন আর সামাদ পড়বো না, তখন সমাদ পড়ব। সদাক, সাদাকা পড়েও নাই, সদাক। এরকম অনেক উচ্চারণে তখন আমরা শুধু এটা মনে রাখার কারণে, যেটা হচ্ছে আকারের মতো, এটা মনে রাখার কারণে এই ধারাবাহিকতায় এই হরফগুলোকেও আমরা এরকমই করতে থাকি। কিন্তু আলাদা যদি আমরা একটু মনে রাখি যে না এই 7টি হরফ আমাদেরকে আ থাকলেও, আকার থাকলেও মোটা আওয়াজ হওয়ার কারণে এটা অয়ের কাছাকাছি হবে। যেমন ব, ব, ত, 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 ইহদিনাস সিরাত, তাল পড়ি অনেকে, ত, ত, ভ, 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 গ, গ, গায়রিল, 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 ক, 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 ক। তাহলে প্রথমে আমরা লক্ষ্য রাখলাম যে 5টি হরফের উচ্চারণ কোন জায়গা থেকে আসে, কিভাবে উচ্চারণ করতে হয়। এরপরে যখন চিহ্নগুলো আসলো, হরফের সাথে চিহ্নগুলো যুক্ত হওয়া শুরু হলো,
তখন আমরা স্বাভাবিকভাবে যেটা জানলাম যে রস্যকার রস্যিকার আকার, কিন্তু এখানে আলাদা করে যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এই চিহ্নটা সব হরফে একরকম হলেও এই 7টি হরফে একরকম হবে না। এই 7টি হরফে মোটা আওয়াজ হবে, মোটা আওয়াজ হওয়ার কারণে এখানে সরাসরি আ পড়া যাবে না, খা পড়া যাবে না, এটা অয়ের কাছাকাছি হবে, যেমন হ, স, দ, ত, জ, ভ, ত। দ্বিতীয়ত আমাদেরকে এই চিহ্নের সাথে এই হরফগুলো মনে রাখতে হবে। কোরআন পড়ার ক্ষেত্রে এই 5টি হরফের গুরুত্ব অনেক বেশি, আবার এই উচ্চারণের গুরুত্বটাও বেশি। এই 5টি হরফের গুরুত্ব সবচেয়ে বেশি, এরপরে উচ্চারণের গুরুত্বটাও অনেক বেশি। এরপরে যদি আমরা আসি যে এটা হচ্ছে প্রথম চিহ্ন, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ পড়ার ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ধাপ, যে এই চিহ্ন দিয়ে এই হরফগুলোর উচ্চারণ যেহেতু শুদ্ধ করতে হবে, আমি এই 3টা চিহ্ন দিয়ে এই হরফের উচ্চারণগুলো একটু করব। যেমন রা, রা, অ, হা, আ, হা, আ, হা, আ, হা, আ, অ। কোনটাই আকার, এটা যে এই অক্ষর হওয়ার কারণে, মোটা উচ্চারণের অক্ষর হওয়ার কারণে আকার হচ্ছে, কিন্তু এটা মোটা হওয়ার কারণে আকারটা অয়ের মতো মনে হচ্ছে, কিন্তু মূলত এটা আকারই হচ্ছে অ, তা হবে না, অ। এই চিহ্ন দিলে উচ্চারণটা কি হয় আমরা একটু দেখি। সি, 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 রি, রি, তি, 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 হি, 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 রি, 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 রি। এরপরে আমরা এই চিহ্নটা দিয়ে উচ্চারণগুলো একটু দেখি। সু, 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 জু, 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 উ, 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 শু, 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 রু, রু। এবার 3টাই একসাথে আমরা একটা অক্ষর দিয়ে দেখব। যেমন সাফিসু, 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 রাদিসু, قاقيق، قاقيق، حاحيح، 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 عاعيع، 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 عاعيع। এবার একটু আরবি শব্দের সাথে এই অক্ষরগুলো আমরা একটু দেখি। যেমন সা, কাউসার, 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 ইন্না আ'তাইনাকাল কাউসার। অনেক কাউসার বলে, কাউসার বলে, কাউসার, কারণ এই হরফটা দিয়ে কাউসার, কাউসার, কাউসার। আউযু, যালিকা, আল্লাযী, আউযু করা যাবে না, আউযু বা যু করা যাবে না, আউযু, 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 যালিকা, সা হবে যালিকা, আল্লাযী, আল্লাযী, কাদির, কাদির, আমরা কাদির করি, কাদির। কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল, 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 কুল। হুতামা, হু, হু, হুতামা, হুতামা, হুতামা,
حطمة حمد سمع ع سمع ع سمع سمع الله سمع الله سمع ع سمع الله سمع سمع الله حلبا حمد سبحان ربي العظيم عظيم سبحان ربي الأعلى عين الأعلى عين তাহলে এই হরফগুলো যত ধরনের চিহ্ন আসতে পারে সব চিহ্ন দিয়ে যদি আমরা উচ্চারণগুলো করি তাহলে আমাদের আস্তে আস্তে উচ্চারণগুলো শুদ্ধ হবে, আর যত বেশি করবো এত বেশি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। এরপরে এই হরফের সাথে একটু আমরা শব্দগুলো দেখি, যেমন খ খ খলাকাল খ খলাক 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 মিন শাররি মা খলাক খালাক হবে না খলাক খলাক আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ স স স স স স আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ صدق صدق ص ص دا ق صدق صدق ضلل 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 ولا الضالين ولا ولا دعاء دعاء ولا দাল দ দুইটা একটু লক্ষ্য রাখতে হবে। দালের উচ্চারণ হয় জিহ্বার অগ্রভাগ, সামনের উপরে দাঁতের গোড়া, যেমন দা তা। কিন্তু এই হরফের উচ্চারণের জায়গাটা হচ্ছে জিহ্বার ডান সাইড অথবা বাম সাইড, জিহ্বার গোড়ার ডান দিক অথবা বাম দিক, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে আপনি ডান দিক থেকেও লাগাতে পারেন, বাম দিক থেকেও লাগাতে পারেন। তবে আমি এক সাইড থেকে আগে উচ্চারণ করতাম। কিছুদিন আগে আপনার আরবি একটা কিতাব থেকে খুব স্পষ্টভাবে জানলাম যে সাহাবায়ে কেরাম কিভাবে উচ্চারণ করতেন। সাহাবায়ে কেরাম উচ্চারণ করতেন জিহ্বার গোড়ার দুই পার্শ্বকেই উপরের মাড়ির দাঁতের দুই পার্শ্বের সাথে লাগাইতেন। এটা অনেক বেশি অনুশীলন ছাড়া সম্ভব না। তাহলে তখন প্রশ্ন হলো, তাহলে জিহ্বার আগাটা কোথায় থাকবে? যেমন আমি একটু করি, আপনারা খেয়াল রাখবেন। জিহ্বার আগাটা মাঝখানে মিশে যাবে, এটা কোথাও লাগবে না, নিচেও লাগবে না, উপরেও লাগবে না। এটা অনেক বেশি অনুশীলনের প্রয়োজন। তবে এর থেকে একটু সহজ হচ্ছে যেটা মোটামুটি ভাবে আমাদের অধিকাংশ আরবি তাজবিদের কিতাবগুলোতে আছে, জিহ্বার গোড়ার কিনারা ডান দিক অথবা বাম দিক, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ডান দিক অথবা বাম দিক, যে দিক থেকে অভ্যস্ত। এটা যদি এভাবে হয় তাহলে বাম দিক থেকে দূর থেকে হয়তো আওয়াজটা ভয়ের মতো শোনা যায়। মূলত এই আওয়াজটা খুবই নরম, কিন্তু আওয়াজের উচ্চারণ মোটা।
ওয়ালাউ 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 ওয়ালাউ। আমার জিহ্বা আগে কিন্তু দাঁতের গোড়ার সাথে লাগে না। ওয়ালাউ 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 ওয়ালাউ। যদি ত বলেন তাহলে জিহ্বার আগাটা দাঁতের গোড়ার সাথে লেগে যাবে, এটা দালের মতো হবে, লাগবে না। ওয়ালাউ 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 ওয়াদিদু 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 ওয়ালাউ ওয়ালাউ। এটা আমরা অনেক অনুশীলন করবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন ত, ত, তা এবং ত একই জায়গায়, তবে আওয়াজটা মোটা। ত ত ইহদিনাস সিরাত ইহদিনাস সিরাত। ত ত ত ত ইহদিনাস সিরাত। য য মূলত জাল এবং য একই জায়গায়, কিন্তু এটা হচ্ছে আওয়াজটা মোটা। য য য যালামা 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 হবে না, যালামা। য য য উচ্চারণের জায়গা জিহ্বার আগা সামনে দাঁতের অগ্রভাগ। য য যালামা 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 যালামা। গ গ এটা হচ্ছে হলকের, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। গ গ বাংলার মতো না, একটু সব। গ গ গ গ ওয়াসা ক গ সা ক ক ওয়াসা ক ওয়াসা ক গবারা 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 গায়রিল 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 গায়রিল। তাহলে সর্বশেষ এটা হচ্ছে ক ক ক ক ক ক ক উই উই ইয়া قوية 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 قدير قدير قدير। তাহলে এই তিনটা চিহ্নের সাথে এই 5টি হরফ এবং এই 7টি হরফ মূলত কোরআন পড়ার সময় এগুলো আমাদেরকে বেশি লক্ষ্য রাখতে হবে উচ্চারণ শুদ্ধর জন্য। এরপরে দ্বিতীয় ধাপে আমরা যে চিহ্নগুলো পাই সেটা হচ্ছে এরকম 2টা করে থাকে, উচ্চারণে তেমন কোনো পার্থক্য নেই। একটা দিয়ে উচ্চারণ যেমন, 2টা দিয়ে উচ্চারণ এমনই, শুধু একটা ন যুক্ত হয়। যেমন বাবিবু বানবিনবু, তাতিতু তানতিনতুন, সাসিসু সানসিসুন। তাহলে এই হরফগুলো একটা দিয়ে আমরা উচ্চারণ করছি, তাই না? যদি 2টা চিহ্ন দিয়ে উচ্চারণ করি, থা সান সিন সুন রান রিন রুন অন অন ইন উন حن 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 خن خن صن ظن قن ظن ظن قن। তাহলে সবগুলো আমরা এই চিহ্ন দিয়ে উচ্চারণ করলাম, অর্থাৎ তানবিন দিয়ে। এখানে একটা হরফ ছিল র, রটা সবসময় মোটা হয় না, আবার সবসময় পাতলাও হয় না। তবে স্বাভাবিকভাবে আমরা জানতে পারি যে র যদি আ থাকে অথবা উ থাকে, জবর বা পেশ থাকে, তাহলে র মোটা হয়। যেমন র, রা হবে না, র, রা হবে না, র। আর রহমান, আর রহিম, আর রহিম, আর রহমান, আর রহিম।
আর রাহমান হবে না। আর রহমান, আর রহিম, আর রহমান, রাসূল, র র র রাসূল, রাসূল, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। তাহলে এই হরফটা সব সময় মোটা হয় না, আবার সব সময় পাতলা হয় না। স্বাভাবিকভাবে আমরা যেটা জানলাম যে জবর অথবা পেশের সাথে সম্পৃক্ত রটা কি হয়, মোটা হয়। কিন্তু রহিমটা একটু তো কোনো সমস্যা নাই, কিন্তু সংক্ষেপে বলতে না আছে রাহিম, বাংলা লেখা আছে রাহিম। এটা বাংলা বলা কোন রহিম, রাহিম না রহিম রাহিম। দেখেন মূলত রাহিম কেন লিখে, এটা তো রহিম লিখলেই পারে, ঠিক না? এটা কোন এক সময় আমারও প্রশ্ন ছিল, এই পদ্ধতি জানার আগে আমার প্রশ্ন ছিল, কিন্তু এই পদ্ধতি যখন জানলাম যে আমরা এটা আপনাদের কেউ করছি, মনে পড়ে কিনা দেখেন, সমমান দিয়া আরবি লেখেন, যেমন ন সমান নুন, আকার সমান, তাহলে অক্ষরের সমান অক্ষর হলো, চিহ্ন সমান চিহ্ন, ব সমান বা, রসিকের সমান, তাহলে এখানে অক্ষরের সমান অক্ষর, চিহ্ন সমান চিহ্ন, ল সমান লাম, আকারের সমান, তাহলে এটার সমান হলো এটা। এখন আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমারও ছিল এক সময়, যে রহিম মূলত এটা লিখতে পারতাম, কিন্তু এখন যদি সমমান দিই তাহলে রয়ের সমান র, এটার সমান গেল কই, বুঝেন নাই? এই জন্য বাংলাটা এইভাবে আসছে, মানে অক্ষরের সমান অক্ষর, চিহ্ন সমান চিহ্ন, কিন্তু পড়ার সময়, আরবিটা পড়ার সময় আপনাকে রহিম, মূলত আরবি থেকে বাংলা লেখাটা এইভাবে আসছে মূলত, যার কারণে রাহিম লেখে। সব জায়গায় যত বাংলা আছে আরবি থেকে যখন বাংলা লিখছে তখন, যেমন একারের, আরবিতে একারের কোনো উচ্চারণ নাই, কিন্তু আরবি লেখার সময় এটা রসিকা দিয়ে লিখতে হয়। যেমন ধরেন আপনার নাবিলা, নাবিলা, এখন যদি শব্দটা এরকম হয়, যেমন অনেক সময় আমার কালিমা, বাংলা লেখে কালেমা, মূলত শব্দটা হচ্ছে কালিমা, বাংলা অনেক সময় কি লেখে কালেমা। এরকম অনেকগুলো শব্দ আছে, কিছু কিছু আবার এরকম শব্দ আছে যেগুলো আপনার ভুল প্রসিদ্ধি লাভ করছে, মানে এটা বলা যেতে পারত যে কালেমা যেহেতু বলতে পারে, কালিমা তো বলা যেতে পারে, কালিমা তো অনেকে বলে, বলে না? হ্যাঁ, তো কালেমা, কালেমা তো এটা মূলত ওই যে প্রসিদ্ধিটা হচ্ছে ভুল প্রসিদ্ধি, কালিমা বলা যেতে পারত। বাংলা এটা সমমান দিয়ে রাখলে রাহিমি হবে, হ্যাঁ, কিন্তু আপনি বলার সময় রহিম। হ্যাঁ, এখন তো আধুনিক বাংলায় কোনো দীর্ঘ ইকার নাই, আধুনিক বাংলায় আপনার অধিকাংশই দীর্ঘ ইকার বাদ দিতেছে, সর্বশিকার দিয়া লিখতেছে। এটা জানার জন্য আপনাকে আরবি কিছু ব্যাকরণ আছে, যেমন প্রত্যেকটা জিনিসের মূল, এখানে আমি শুধু এটা লিখছি। এখন এই যে র হা মিম, এটা একটা মূল, এটা একটা শব্দ মূল। এখন এটা কি কি হতে পারে? এটা রহামা হতে পারে, রহিমা হতে পারে, রিহামা হতে পারে, রোহামা হতে পারে, অনেকগুলো হতে পারে না? এখন শুধু এটা যদি থাকে
তাহলে প্রত্যেকটা জিনিসের একটা মূল ভিত্তি আছে। বাংলায় বলেন, আরবিতে বলেন, ইংরেজিতে বলেন, মূল ভিত্তিটা হচ্ছে আপনি কঠিনটার দিকে যাবেন না, আগে সহজটা দিয়ে শুরু করবেন। তাহলে সহজ শব্দমূল যেটা রহিমা, এটা হলো শব্দমূল। আরবির মূল একটা জিনিস আছে, এটাকে মাজদার বলে, মূল জিনিস, মূল শব্দ যেটা থেকে আসে। এরপরে শব্দমূলের আবার যদি অতিরিক্ত অক্ষর থাকে, অতিরিক্ত হরফ থাকে, সেটা বাদ দিয়ে মূল বর্ণ আছে। তাহলে উসুল হলো, স্বাভাবিক নিয়ম হলো আপনি সহজটা দিয়ে শুরু করবেন। এখন এর পাশে যদি অন্য কোনো শব্দ থাকে, তখন আপনি এর পাশের শব্দটার সাথে যুক্ত করে এটা কি হতে পারে, আর ব্যাকরণগত নিয়ম অনুযায়ী তখন আপনি বুঝতে পারবেন যে এটার সাথে এটা যায়, রহিমা যায়, রহামা হয় না। এই শব্দের অর্থের সাথে এই শব্দের অর্থ রহিমা হলে ঠিক হয়, রহামা হলে ঠিক হয় না। এমন কিছু নিয়ম কারণ আছে, যার কারণে আপনার আরবি শেখার জন্য, পৃথিবীর যে কোনো ভাষা শেখার জন্য তিনটা জিনিসের প্রয়োজন পড়ে। এক নাম্বার হচ্ছে আপনার শব্দ ভান্ডার মুখস্থ করা, লোগাত, ডিকশনারি মুখস্থ করা। যার যত বেশি শব্দমূল মুখস্থ থাকবে, ওই ভাষায় সে এত বেশি পাণ্ডিত্য অর্জন করতে পারবে। ইংরেজিতে আপনার অনেক শব্দ মুখস্থ, আপনি ইংরেজিতে অনেক পাণ্ডিত্য অর্জন করতে আপনার জন্য সহজ হবে। এটা হলো এক নাম্বার। যার যত শব্দ ভান্ডার থাকবে, সে ওই ভাষায় এত বেশি পারদর্শী হবে। দুই নাম্বার হচ্ছে তারকিব, এক শব্দের সাথে আরেক শব্দের মিলন প্রক্রিয়া, এটা জানা থাকতে হবে। এক শব্দের সাথে আরেক শব্দের মিলন প্রক্রিয়া। তিন নাম্বার হচ্ছে সরফ, যেটাকে বলা হয় রূপান্তর। এক শব্দ থেকে আরেক শব্দে রূপান্তরিত হওয়ার, পরিবর্তন হওয়ার যেই নিয়ম কারণ আছে। যেমন খাওয়া একটা শব্দ, আমি খাই, সে খায়, তারা খায়, তোমরা খাও, সবাই খাই। এই যে একই শব্দ পরিবর্তন হলো, এই পরিবর্তন সম্পর্কে জানা থাকা। এই তিনটা বিষয় যে ভাষাই জানবে, ওই ভাষা সম্পর্কে সে পাণ্ডিত্য অর্জন করতে পারবে। এখন আরবিতেও আপনি দেখা মাত্র এটা বুঝতে পারবেন যে এটা কি হবে। প্রথমত আপনার শব্দ সম্পর্কে, একেবারে নতুন শব্দ যদি হয়, আধুনিক একটা আরবি শব্দ, ধরেন আমি 2020 সালের আগে মোটামুটি আরবি শব্দ সব জানি। 2021 সালে একটা নতুন একটা মেশিনারি জিনিস আসছে বাজারে, তো এটার তো একটা আরবি শব্দ তৈরি হবে। এটা একটা আরবি শব্দ তৈরি হবে না? এই শব্দটাকে চেনার জন্য একটা আরবিতে একটা শব্দ দিবে, নতুন ডিকশনারিতে যুক্ত হবে। এখন এই শব্দ সম্পর্কে আমার ধারণা নাই, এটা আমার সামনে আসলে তখন আমাকে আধুনিক নতুন ডিকশনারি দেখে এই শব্দটা আমাকে আগে আয়ত্ত করতে হবে, নয়তো এই শব্দের সঠিক অর্থ আমি বলতে পারবো না, সঠিক উচ্চারণ আমি বলতে পারবো না। এই জন্য যারা এরকম জায়ের জবর ছাড়া বলে, তাদের সর্বপ্রথম আপনার শব্দ সম্পর্কে ধারণা থাকে, দ্বিতীয়ত শব্দের মিলন প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকে, তৃতীয়ত শব্দের পরিবর্তন সম্পর্কে ধারণা থাকে, তখন এটা সম্ভব হয়। আবার যারা বলে যার জবর পেশ ছাড়া 100% হ্যাঁ এটাই হচ্ছে, এরকম তো হয় না, মূলত হয়, ভুল হয়। এরপরে যখন অর্থ মিলায়, অর্থ মিলানোর পরে দেখে যে আমার এই জায়গায় ভুল হয়েছে। যদি 100 মিলতো, তাহলে কোরআন ব্যাখ্যা অনুবাদ সবার এক হইতে, এক তো হয় না, কারণ 100 সবার হয় না। যার যত বেশি হয়, তার অনুবাদ অনেক মিলে বেশি, তার ব্যাখ্যা অনুবাদ সঠিক বেশি হয়। আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম যে এই চিহ্নগুলো আমরা আরবি হরফের সাথে, এটা খুব স্বাভাবিকভাবে আমরা একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, যেহেতু আমরা সবাই বুঝমান, এটা বুঝতে পারি যে এই তিনটা চিহ্ন বা এই তিনটা চিহ্ন আরবি 29টি হরফের সাথে থাকলে এরকম হবে, এই উচ্চারণটা হবে। কিন্তু আমাদের ঝামেলা হয় এক শব্দ আরেক শব্দকে ধরার জন্য মাঝখানে একটু দেরি হয়ে যায়, আর এই দেরি হওয়ার কারণে অথচ শব্দটা আমার শুদ্ধ হচ্ছে, পরের শব্দটাও শুদ্ধ হচ্ছে, দুইটা শব্দ একসাথে করার জন্য যে আমি মাঝখানে দেরি করলাম, এই দেরি করার কারণে
আমার পুরা শব্দটাই ভুল শোনা যায়, অসুন্দর শোনা যায়। এই অভ্যাসটা আমাদের দূর করার মানে পদ্ধতিটা কি, আমরা কিভাবে দূর করব, এটা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা চিহ্নগুলো সম্পর্কে একটু ধারণা নিই। তৃতীয়ত যে চিহ্নগুলো আসে সেটা হচ্ছে মূলত সুকুন ধরার জন্য, যুক্ত করার জন্য, এক হরফ আরেক হরফের সাথে যুক্ত করার জন্য, এক হরফ আরেক হরফের সাথে যুক্ত করার জন্য। যুক্ত কথাটা যখন বলি তখন অনেকে বুঝে দেখেন যে এটা এটার সাথে যুক্ত না, এটাও কিন্তু যুক্ত। যুক্ত কিনা? এটা হলো লেখার দিক থেকে যুক্ত, লেখার দিক থেকে যুক্ত। এই যে র, এই চিহ্ন থাকলে র হয়, এটা আমরা একটু আগে জানলাম। এখন এটা হা, হায়ের মধ্যে এই চিহ্নটা দিলাম, এটা হচ্ছে ধরার চিহ্ন। এখন র হাকে গিয়ে ধরলে মানে থামা, ধরা মানে থামা, থেমে থাকা। র হা হবে না, র হি হবে না, রহ রহ। এই যে এখন যে যুক্ত করলাম এটা উচ্চারণের যুক্ত করা, আর এটা হচ্ছে লেখার যুক্ত। তাহলে যুক্ত হয় দুই ভাবে, একটা হলো লেখার দিক থেকে যুক্ত হয়, আর একটা হলো মুখের আওয়াজের দিক থেকে, উচ্চারণের দিক থেকে যুক্ত হয়। তো এই চিহ্নটার কাজ লেখার দিক থেকে যুক্ত করা নাকি উচ্চারণে যুক্ত করা? উচ্চারণে যুক্ত করা। কারণ এই চিহ্ন থাকলেই কোনো অক্ষর কোনো অক্ষরের সাথে এটা মিলিত থাকতেও পারে। যেমন এখানেই দেখেন এটা কি এটার সাথে মিলিত আছে, কিন্তু আপনার উচ্চারণটা তো মিলাইতে হবে, উচ্চারণটা মিলাইতে হবে না। যেমন আরেকটু দেখেন, লেখার দিক থেকে এইটা এটার সাথে যুক্ত আছে, কিন্তু আপনি যদি উচ্চারণ করতে যান, তাহলে উচ্চারণ করতে গেলে একসাথে হবে, মানে আ এই লামের মধ্যে গিয়ে যুক্ত হয়ে থেমে যাবে। তাহলে এই যে যুক্ত হলো, এটা লেখার দিক থেকে না উচ্চারণের দিক থেকে? তাহলে এই চিহ্নটা যুক্ত করে এক হরফকে আরেক হরফের সাথে, উচ্চারণকে যুক্ত করে। আর লেখার যুক্ত এটা আমরা অন্যভাবে জানছি যে লেখার দিক থেকে একটা আরেকটার সাথে যুক্ত হয়। কিভাবে যুক্ত হয় এটা আমরা অন্যভাবে জানছি, কিন্তু এখানে যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক হরফকে আরেক হরফের আওয়াজকে যুক্ত করে দেয়। যে হরফে এই চিহ্নটা থাকবে আগের উচ্চারণ দিয়ে ওই হরফের মধ্যে একদম থেমে যেতে হয়। যেমন এটা হচ্ছে বা, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে মিম, এখানে লেখার দিক থেকে যুক্ত আছে। এখন এই বায়ের মধ্যে এই চিহ্নটা থাকলে আমরা জানি এটা পি হয়, পি, তাই না? এখন যদি আপনি পড়তে পারবেন কিন্তু বি সিন মিম না, এই দুইটা দিকে কোনো কিছু নাই, যার কারণে আমি আপনাদের নাম পড়লাম বি সিন মিম। বুঝতে পারলাম না? বি সিন মিম এই দুইটা দিকে কোনো কিছু নাই, যুক্ত হয়েছে, যুক্ত হয়নি। আমি বোঝানোর চেষ্টা করতেছি যে যুক্তটা কি হলো। বি সিন মিম এখানে কিন্তু যুক্ত হয়নি। এই অক্ষরের নাম আমি পরিপূর্ণভাবে বলছি, এটার নামও পরিপূর্ণভাবে বলছি। এবার দেখেন, এখন এই চিহ্ন থাকার সাথে সাথে এই বি গিয়া এটার মধ্যে গিয়ে থেমে যাবে। এবার যুক্ত হয়েছে কিনা এই জিনিসটাই আমরা অনেকে মানে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধরার যে বিষয়টা, উচ্চারণটাকে এক উচ্চারণকে আরেক উচ্চারণের সাথে, এটা আমরা অনেকে বিসিন করি, মানে এই যে এখানে যে থেমে যেতে হবে উচ্চারণের জায়গাটাকে ধরে, অর্থাৎ সিন যে জায়গা থেকে উচ্চারণে আসছে ওই জায়গাটার মধ্যে থেমে যেতে হবে।
বিস, এরপরে মি। এখন পুরো শব্দটা হলো বিসমি, বিসমি। দেখেন তা কি গিয়ে ধরছে, আত। আবার এই বা র কি গিয়ে ধরছে, বার। তো কি হলো, আত বার, আতবার, আতবার। তাহলে এই চিহ্নর কাজ সম্পর্কে আমরা জানলাম যে যে হরফের উপরে এই চিহ্নটা আমরা দেখব এর পূর্বের হরফ দিয়ে, পূর্বের হরফে যে উচ্চারণ থাকুক, পূর্বের হরফে যদি আয়ের উচ্চারণ থাকে আ, যদি উ এর উচ্চারণ থাকে উ, ই এর উচ্চারণ থাকে ই, অর্থাৎ যে চিহ্ন দিয়ে উচ্চারণ থাকবে আমরা পূর্বের, যেমন ও, এখন নাম ক্লিয়ার হচ্ছে। আগে আমি ক্লিয়ার হব যে এই উচ্চারণটা কি, আমি ধরবো ঠিক আছে, কিন্তু কোন চিহ্নের উচ্চারণ দিয়ে আমি ধরবো। ও, ও লাম দিয়ে ধরলাম উল, নাকি উল, উল। তাহলে এই তিনটা চিহ্ন অর্থাৎ একই কাজ, তিন রকম পাওয়া যায় বিভিন্ন ছাপার কোরআনে। কাজ কি, সংযুক্ত করা, উচ্চারণকে সংযুক্ত করা, এক হরফকে আরেক হরফের সাথে। তবে সহজভাবে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই চিহ্ন যে হরফে থাকবে এর পূর্বের হরফের উচ্চারণ দিয়ে ওই হরফটার মধ্যে ধরতে হয়, তবে যে হরফে থাকবে এটাই তো কাজ করা, কাজ এটা না। কিন্তু এইখানে যেমন আমরা লক্ষ্য করেছি যে এই চিহ্ন যে অক্ষরে থাকবে আকারের মতো কাজ হবে, কিন্তু আবার ব্যতিক্রম সাতটা হরফ পাইলাম কিনা, এই চিহ্ন যে হরফে থাকবে আকারের মতো কাজ হবে, কিন্তু দেখলাম যে এই চিহ্ন যে হরফে থাকবে কাজ ধরা, এটা ঠিক আছে। কিন্তু যদি এই পাঁচটা হরফে থাকে, এই পাঁচটা হরফে যদি থাকে ধরবো, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু এই চিহ্ন কাজ ধরা, ধরবো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ধরার ক্ষেত্রে এই পাঁচটি হরফে এই চিহ্ন থাকলে তখন একটু ভালোভাবে ধরা, এটাই মূলত বিষয়। বোঝা যায়, এই জন্য আপনি এই হরফগুলোতে সুকুন থাকলে, ধরার চিহ্ন থাকলে তখন একটু ভালোভাবে ধরবেন। যেখানেই থাকো, এই যে দেখেন إن شانئك هو الأبتر، أبتر، أبتر، তুলনামূলক মাঝখানে কম, শেষে বেশি, শেষে যদি তাসদীদ হয় আরো বেশি, সবচেয়ে বেশি। একইভাবে আপ, আপ যদি বলেন আপ, স্পষ্ট বোঝা গেল। এই জন্য যাতে স্পষ্ট বোঝা যায় কোন হরফটাকে ধরলেন, আপ, আব, যেমন যদি এখানে ক
শব্দের শব্দের মাঝে আয়াতের শেষে বা কল্পনা অক্ষর শব্দটা থাকলে থামলে কতটুকু পরিমাণ কল্পনা করতে হয়? শব্দের মাঝে হলে কম। যেমন قد سمع, আয়াতের শেষ হলে একটু বেশি। যেমন আহাদ, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। শব্দের শেষ হলে বেশি। কল্পনা অক্ষরের উপরে যদি তাসদিদ হয় তাহলে সবচেয়ে বেশি কল্পনা করতে হয়। যেমন হাক্ক, ওয়াতাব, জিনিসটা বুঝতে পারছেন যে এই চিহ্নের কাজ হচ্ছে ধরা, সংযুক্ত করা, থেমে যাওয়া। যেই হরফে থাকবে, তবে এই 5টি হরফ আমাদেরকে একটু মনে রাখতে হবে। কেন? যে এই 5টি হরফে সুকুন থাকলে, ধরার চিহ্ন থাকলে স্বাভাবিকভাবে ধরলে অক্ষরগুলো বুঝে আসে না, একটু ভালোভাবে ধরতে হয়। যার কারণে এটাকে আলাদা নামে নামকরণ করা হয়েছে, কল্পনা, যাতে আমার মনে রাখতে সুবিধা হয়। এই 5টি হরফ কল্পনা মানে আলাদা। 5টি হরফে সুকুন থাকলে, ধরার চিহ্ন থাকলে একটু ভালোভাবে ধরতে হবে, যাতে হরফের উচ্চারণগুলো শুধু বুঝে আসে। এরপরে চতুর্থ নম্বরে যে চিহ্নটা আমরা পাই সেটা হচ্ছে সাদ্দা বা তাসদীদ। মূলত এই দুইটা চিহ্নের কাজ কাছাকাছি। এটা শুধু ধরা, এটাও ধরা, তবে ধরার পরে শুধু এই চিহ্নটা কখনো থাকবে না, এর উপরে নিচে হালকা থাকবে, হালকা অনুযায়ী করতে হবে। যেমন মি তাকে দিয়ে প্রথমে ধরবে, এরপরে চিহ্ন দিয়ে পড়লে তু, মৃত্যু। একই সাথে এই দুইটা কাজ করতে হবে, ধরা এবং করা একই সাথে, দেরি করা যাবে না। মৃত্যু। এইখানে প্রত্যেকটার মধ্যে একটা জিনিস একটু খেয়াল করা যায় যে এই চিহ্ন যেই অক্ষরে থাকবে, চিহ্নগুলো আকার, রসিকার, সুতারের মতো, কিন্তু আলাদা করে আমরা আবার এই চিহ্ন 7টা অক্ষরে জানলাম যে সরাসরি আকারের মতো হয় না। আবার এই চিহ্নের ক্ষেত্রেও যে কাজ হচ্ছে ধরা, কিন্তু 5টা অক্ষরে থাকলে ভালোভাবে ধরতে হয়। এই চিহ্নের ক্ষেত্রেও কাজ হচ্ছে 2বার করা, কয়বার? ধরা এবং পড়া, চিহ্ন অনুযায়ী পড়া। কিন্তু যদি মিমে এবং নুনে থাকে, তখন ধরার পর একটু দেরি করতে হয়, এটাকে গুণা বলে। যেমন শুধু এই চিহ্নের কাজ তো ধরার পড়া, যেমন মৃত্যু, আম্মা, এভাবে তো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা আলাদা, আবার এটার আলাদা একটা নামকরণ করা হয়েছে, ওয়াজিব গুণা। মূলত বিষয়টা হলো যে মিম আর নুনে চিহ্ন থাকলে বাকি সব অক্ষরের চিহ্নের মতো করা যাবে না, সব চিহ্নের মধ্যে ধরার সাথে সাথে করবেন, আর মিম আর নুনের মধ্যে থাকলে ধরার পরে একটু দেরি করবেন। কতটুকু? হালকা তাই, 2 হালকা সমান পরিমাণ, মানে এখানে যেমন এরপরে আপনি মা ধরার পরে দেরি করা মানে অবস্থান করা, এটা কিন্তু গুণা বলে। আর গুণার সম্পর্কটা হচ্ছে নাকের সাথে, আর মিম নুনে যখন আপনি ধরবেন ওই নাকের মধ্যে যাবে, যায় না? ধরার পরে দেরি করা, এটা কিন্তু গুণা। তাহলে এই 4 প্রকার চিহ্নের সাথে আলাদা কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। যেমন এই চিহ্নের সাথে 7টা হরফে মোটা আওয়াজ হয়, অ হয়। এই চিহ্নের সাথে 5টা হরফে ভালোভাবে ধরতে হয়। এই চিহ্নের সাথে মিম নুনে ধরার পরে সাথে সাথে বলা যায় না, ধরে একটু থেমে থাকতে হয়, অবস্থান করতে হয়। তাহলে এই 4 প্রকার চিহ্নের সাথে এই হরফগুলো সহ এবং সবগুলো হরফের সাথে মূলত বিষয় হচ্ছে যে আকার, রসিকার, সুকার, এটা হচ্ছে মূল বিষয়। এই উচ্চারণগুলো যদি আপনি বুঝতে পারেন, একই রকম ন যুক্ত করা, ধরা, ধরার পরে আবার পড়া। তবে মিম নুন আলাদা, কফ, কবা, জিন্দাল আলাদা, খ, স, দ, ক, জ, গ, ক আলাদা। আলাদাটা কি? যে এই চিহ্নের সাথে এই হরফগুলো মোটা হয় বেশি, যার কারণে সরাসরি আ হয় না, অ হয়। আর এই চিহ্নের সাথে সবগুলো ধরার কাজ করে, কিন্তু 5টা হরফ আলাদা, এর কাজ হলো ভালোভাবে ধরা, অক্ষরগুলোকে স্পষ্ট
নুনে থাকলে সাথে সাথে করা যাবে না, করার পরে কি করতে হবে, দেরি করতে হবে। যেমন কাজ কিন্তু এটাই হয়েছে, ধরছেন আবার চিহ্ন অনুযায়ী করছেন, মাঝখানে ব্যতিক্রমটা কি কিছুক্ষণ অবস্থা। এ পর্যন্ত আমি যতটুকু আলোচনা করলাম আপনারা কি পরিষ্কার বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝার পরে যেটা কাজ সেটা হচ্ছে এরকম অনুশীলন করা। যেমন আমি একটু আগে করছি, যেমন আপনি নিজে নিজে এটা করবেন, যেখানে কোরআন করবেন খোলার পরে আপনি যেখানে দেখবেন যে এটা আছে, দেখবেন যে মিলা এটার সাথে আপনার পড়াটা ঠিক আছে কিনা, খ খ হয় কিনা, স হয় কিনা, অর্থাৎ এই চিহ্নগুলো দিয়ে এই হরফগুলো আপনি পাচ্ছেন এবং এটা মনে রাখছেন, অর্থাৎ সঠিকভাবে হচ্ছে কিনা। আবার এই চিহ্নের সাথে এই হরফগুলো আপনার পড়ার মধ্যে আসছে, ক আপনি করছেন আকলামা মানে আত্মলামা, তখন মিলাবেন, আপনি এই পড়াগুলো মিলাবেন। এরপরে আবার এই চিহ্নের সাথে নিম্ন হঠাৎ ছুটে গেল কিনা, আপনি কুলাউযুবি রাব্বিন নাস মালিকুন নাস করতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকুন নাস। তো আমি আজকে এই পর্যন্ত থাকবে। আপনাদের যেটা কাজ যে এই চিহ্নগুলো খেয়াল রেখে ব্যতিক্রম যে বিষয়গুলো আছে, আমি এখানে উচ্চারণের কথা বললাম, এরপরে আপনার মোটা আওয়াজের কথা বললাম, কল্পনার কথা বললাম এবং ওয়াজিব গুণের কথা বললাম। ব্যতিক্রম চারটা জিনিস আসছে এখানে, মোটা আওয়াজ, কল্পনা, তারপরে ওয়াজিব গুণ এবং উচ্চারণে জটিল অক্ষরগুলোকে জায়গা সহ মনে রাখা। সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যেটা আসবে গুণার আরো সব বাকি আছে এবং টানের একটা বিষয় বাকি আছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসটা হচ্ছে বৃহস্পতিবার এই ক্লাসটা, আর ধারাবাহিকভাবে আপনাদের ক্লাস চলবে ইনশাআল্লাহ। অন্য ক্লাস, ওই যে অনুধাবন ক্লাস, মানে অর্থ মানে ক্লাস থেকে সাইড দিন, চারটে। বুধ বৃহস্পতি না, বুধ বৃহস্পতি আর রবি সোম, শুক্রবার। শুক্রবারে বাদ, মঙ্গলবারে বাদ, শনিবারে বাদ। ক্লাস শেষ না? শেষ। বাড়ির কাজ দেবেন না? বাড়ির কাজ কিছু দিয়ে দেন। حي على الصلاة. আপনারা যেটা করতে পারেন নিজে নিজে, আমি ক্লাসের রুমে নিজে নিজে এরকম খুঁজে বের করার চেষ্টা করবেন, পাঁচটা করে শব্দ। যে আমি কোরআন থেকে এই যে এখানে কলকলা হবে, কেন হবে, যে কফের মধ্যে আমি সুকুন পাইছি, এমন একটা শব্দ আপনি পেয়েছেন যে শব্দটার ভিতরে কলকলার যে কোনো একটা হরফের সুকুন আছে, এরকম একটা শব্দ আপনি লিখবেন, এরকম পাঁচটা শব্দ লিখবেন, অর্থাৎ এমন পাঁচটা শব্দ লিখলেন যে পাঁচটা শব্দে আপনি কলকলা খুঁজে পেয়েছেন। এমন পাঁচটা শব্দ লিখবেন যে পাঁচটা শব্দে আপনি গুণনা খুঁজে পেয়েছেন, ওয়াজিব গুণনা, মিম নুনে তাসদীদ। এমন পাঁচটা শব্দ আপনি লিখবেন যে পাঁচটি শব্দে গুণনা খুঁজে পেয়েছেন, ওয়াজিব গুণনা। আর কলকলা খুঁজে পেয়েছেন, এমন পাঁচটি শব্দ লিখবেন যে পাঁচটি শব্দে আপনি এই মোটা উচ্চারণের অক্ষরগুলো পেয়েছেন। 2-3 পৃষ্ঠা খুঁজলে আপনি এরকম অনেকগুলো পেয়ে যাবেন। তখন আপনার যে দৃষ্টিটা একটু মানে ভালোভাবে পড়বে, যখন এইভাবে খুঁজবেন তখন দৃষ্টিটা একটু ভালোভাবে পড়বে, আয়ত্ত হবে বেশি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা